2023 সালে আমি একটা প্ল্যান করেছিলাম যে বাড়িতে একটা প্রতিষ্ঠান করব। তো তখন আমি যখন এই প্ল্যান হাতে নেই, তখন তিনি আমার সৎ ভাই এবং জ্যাঠাতো ভাই তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের কার্যক্রমে তিনি বাধা সৃষ্টি করেন। এবং তখন দেখলাম যে মূল যেই পরিকল্পনাকারী সবকিছু উনি পরিচালনা করতেছে এবং আমাদের বাড়িতে বিভিন্ন লোকদেরকে নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। এবং আমাদের যে দলিলগুলো, আমাদের বেশ কিছু এই জমির দলিল, সেগুলোকে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে। অথচ তারা আমাদের বাড়ির প্রকৃত ওয়ারিশ, তাদেরকে তারা অস্বীকার করে। তো অস্বীকার করলে পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়ে আইনিভাবে যেতে বাধ্য হই। কারণ মারামারি, হানাহানি এগুলো তারা করতে পারবে, তাদের বাহিনী আছে, তাদের গ্রুপ আছে, তারা গ্রুপ নিয়ে চলে যেতে পারবে আমাদের বাড়িতে হানাহানি করার জন্য। কিন্তু সবাই তো আর সবটা পারে না। তো এই জন্য আমি তখন আইনের দ্বারস্থ হই। আমি কেন আইনের দ্বারস্থ হলাম, সেই জন্য সে আমার ব্যাপারে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা সে করে নাই। তো এই যে দেখেন, এই যে এরা হচ্ছে, এখানে যেই নামগুলো আছে, এরা হচ্ছে আমার দাদার ভাই এবং বোন। তো আমার দাদার ভাই এবং বোন যারা, তারা হচ্ছে আমার দাদার ওয়ারিশ, অর্থাৎ আমার দাদার বাবার ওয়ারিশ। তো এর মধ্যে একজন আছে হামিদা বেগম, তিনি হচ্ছে আমাদের মফিজউদ্দিন আব্দুল খালেক, যারা বড় বাড়ির আব্দুস সালাম, ওনার বাবা মফিজউদ্দিন এবং ওনার চাচা আব্দুল খালেক। তো মফিজউদ্দিন আব্দুল খালেকের মায়ের নাম হচ্ছে হামিদা। হামিদা হচ্ছে আমার দাদার বোন। তো মফিজউদ্দিন আব্দুল খালেক, তাদের নাম পর্চার মধ্যে আছে আমাদের RS খতিয়ানের মধ্যে। এই যে দেখেন, RS খতিয়ান 378 নং খতিয়ান। এবং এখানে মফিজউদ্দিন এবং আব্দুল খালেক, তাদের হিস্সা এখানে লেখা আছে যে তারা প্রত্যেকে 2 আনা করে সম্পদ পাবে এই খতিয়ান থেকে। এরকম আরো বেশ কয়েকটা খতিয়ান আছে, সেগুলো থেকেও তারা এরকম তাদের হিস্সা অনুপাতে তারা অংশ পাবে। তারপর দাদার আরেক বোনের নাম হচ্ছে জিন্নতুন্নেসা মারফত। তো উনি, ওনার নাম এই যে জিন্নতুন্নেসা মারফত, উনি 3 আনা 4 ঘন্টা জমি পাবে এই খতিয়ান থেকে। সেখানে মাত্র আমার ফুফুর নাম যে সেখানে আছে জাহানারা, এই যে জাহানারা বেগম, ওনার নাম আছে, এটা হচ্ছে জামালের মায়ের নাম জাহানারা। তো ওনার অংশ হচ্ছে মাত্র 16 ঘন্টা, আর আরেক খতিয়ানে 10 ঘন্টা। তো তাদের চাইতে প্রায় দ্বিগুণ প্রাপ্যের অধিকারী হচ্ছে আমার দাদার বোন যারা, তারা। তো তাদের কাছ থেকে আমি দলিল করি। তো এই দলিলগুলো হচ্ছে, এই যে এই দলিলগুলো মফিজউদ্দিন সাহেবের ছেলে আব্দুস সালাম, উনি আমাকে জায়গা দলিল করে দেয়। এবং আব্দুল খালেক সাহেবের মেয়ে রেহানা এবং আজিদা, ওনারা আমাকে জায়গা দলিল করে দেয়। তারপরে জিন্নতুন্নেসার ওয়ারিশ যারা, তারা তাজুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুস সানাউল্লাহ, এরকম তারাও প্রায় 5 থেকে 6 জনে তারা আমাকে জায়গা দলিল করে দেয়। তো এই দলিলগুলোকে তারা অস্বীকার করে, এগুলো তাদেরকে তারা ওয়ারিশ হিসাবে মানতে রাজি না। তারা বলে এই নামে কোনো লোক নাই। তো যদি লোক না থাকে, তাহলে এই যে মফিজউদ্দিন আব্দুল খালেক, তারপরে জিন্নতুন্নেসা, এই লোকগুলো কারা? যদি লোক না থাকে, তাহলে এই নামগুলো কোথা থেকে আসলো, এদের পরিচয় কি? তো এরপরে আবার বলে যে এরা নাকি ওয়ারিশ নিয়েছে। এরাই বলে যে এরকম কোনো আত্মীয় নাই, আবার এরাই বলে যে এরা ওয়ারিশ নিয়ে গেছে। যদি নিয়ে থাকে, তাহলে কোথায় নিয়েছে সেটা প্রমাণ তো দেখাতে হবে। হয়তো সেই জমি তাদের দখলে আছে, অথবা তারা বিক্রি করেছে। দখলে থাকলে দখল দেখাক,
আর যদি বিক্রি করে থাকে তাহলে দলিল দেখাক যে এই দলিলের মূল্যে তারা জমি সেখানে নিয়েছে এবং এই দলিল মূল্যে তারা বিক্রি করেছে, প্রমাণ তো দেখাতে হবে। তো এইভাবে তারা মিথ্যাচার করে গায়ের বলে সংঘবদ্ধ হয়ে আমার জ্যাঠাতো ভাই এবং আমার সৎ ভাই যারা, তারাও তাদের সাথে সংশ্লিষ্ট হয়, যোগ দেয়। তারা যোগ দিয়েছে বিধায় তাদেরকে আনতে পেরেছে, না হয়তো আনতে পারতো না।